হাতে যদি সময় থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন বদলে দেবে। নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রেখো, পায়ের নিচে দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে। 1. হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। 2. রাগের পেছনে থাকা ভালোবাসা। 3. চুপ থাকার পেছনে কারণ। কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। জীবনে তিনটা জিনিস কখনো ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক নয়: শান্তি, আশা, সততা। তিনটা জিনিস পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। জীবনে সব সময় এই তিনটি কথা মনে রাখবেন। 1. যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2. যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3. যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে যত বড় মনের মানুষ হবেন, ঠিক ততটাই বুঝতে পারবেন কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক ভালো। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই। যে যা ভাবে তাকে তাই ভাবতে দাও। ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা রাখি বলে বেশি দুঃখ পাই। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই সত্য। মানুষ বড়ই আজব, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাউকে যদি ভালোবাসতেই হয়, তাহলে হৃদয় থেকে ভালোবেসো। নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করো না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। গাছের পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করো না, কারণ মানুষ গরিব হতে বেশি সময় লাগে না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করো না। তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে, দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকে বেশি কষ্ট পাবে। জীবনে তিনটি মানুষকে কখনো ক্ষমা করতে নেই: 1. যে ভালোবাসার নামে অভিনয় করে। 2. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3. যে বিশ্বাস নিয়ে খেলা করে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনার দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। যখন তুমি বিপদে পড়বে, তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই আগে দূরে চলে যাবে। বিশ্বাসঘাতককে কখনো গালাগালি দিও না, তাকে ধন্যবাদ বলুন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমারই নিন্দা করা শুরু করে দিয়েছে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা চিরকাল মনে রয়ে যায়। একটি বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরেছিলে। যারা নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর
পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে সে কখনোই চিনতে পারত না। এই পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন মা। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। মানুষ গরিব হয় স্ত্রীর 4টি কাজে। 1. যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। 2. যেসব নারী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। 3. যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে। 4. যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সময় লাগে সারা জীবন। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। সেটা হলো মা বাবার দেওয়া শিক্ষা। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে দেখো নিচে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখবে, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবে। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি নিশ্চয় পারবো। নাম্বার 3, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। নাম্বার 4, আজকের এই দিনটা শুধু আমার। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন, নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান। জীবনে সম্পদ বা সুবিধা কিছুই আপনি নিজে থেকে বেছে নিতে পারবেন না। জীবন আপনাকে যা দিবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তাই কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন না। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।